4000 ঘন্টা ওয়াচ টাইম এখন হাতের মুঠোয়। লাইভ করার মাধ্যমে আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। মানে 2,40,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটার রয়েছেন, আপনাদের চ্যানেল দেখা যায় 1000 ঘন্টা পূরণ হয়েছে, কারো 2000 ঘন্টা পূরণ হয়েছে, আরো 2000 ঘন্টা খুবই দ্রুত আপনারা পূরণ করে নিতে পারবেন। অথবা যারা একদমই নতুন ক্রিয়েটার রয়েছেন, 10টা 20টা 30টা ভিডিও আপলোড করেছেন, আপনাদের চ্যানেলে শুধুমাত্র লাইভ করার মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ইজিলি কিন্তু পূরণ করে নিতে পারবেন। কিভাবে পূরণ করবেন হাতে কলমে ধরে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটার রয়েছে এইরকম ভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলছে। এখন এসে বর্তমান সময় যারা শর্ট ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য বলছে, আপনারা যদি এই টিপসটা কাজে লাগাতে চান তাহলে আপনাদের ওই সকল শর্ট চ্যানেলে লং ভিডিও আপলোড করতে হবে। মানে অবশ্যই 10টা 20টা 30টা 40টা এরকম ভাবে লং ভিডিও আপলোড করতে হবে। সেই সকল লং ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু এইরকম ভাবে লাইভ চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে কিন্তু আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। তো এখন এসে কিভাবে আপনারা লাইভ চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি যে আসলে লাইভ চালানোর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব কিনা। এখান থেকে জাস্ট আমি ইউটিউবটাকে ওপেন করছি। ওপেন করার পর জাস্ট আমি এখানে সার্চ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখান থেকে লিখে দিচ্ছি যে লাইভ। তো এখান থেকে লাইভ লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখান থেকে আমাদের সামনে একটা লাইভ চলে এসেছে। জাস্ট আমি এখান থেকে এই লাইভটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ভার্টিক্যালে কিন্তু এখান থেকে লাইভ করছে। আমি এখান থেকে চ্যানেলটার ভিতরে চলে যাচ্ছি। তো চ্যানেলের ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছি এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু লাইভ চলছে বা লাইভ করছে। এইরকম ভাবে কিন্তু লাইভ করার মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইজিলি পূরণ করে নিতে পারবেন। এবং লাইভ করলে শুধুমাত্র ওয়াচ টাইম পূরণ হবে না, যাদের চ্যানেল ডাউন হয়ে গেছে, ভিউজ আনতে পারছেন না, এই লাইভ করার মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারবেন, আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এখান থেকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু লাইভ করা হয় এবং লাইভের ভিউজ দেখেন এখান থেকে 2 লাখ ভিউজ, 2 লাখ ভিউজ, 2 লাখ ভিউজ, মানে প্রত্যেক ভিডিওতে কিন্তু 2 লাখের উপরে কিন্তু লাইভ ভিডিওতে ভিউজ আসছে। মানে লাইভ করছে, লাইভ করার পর যখন লাইভটা কেটে দিচ্ছে তখন কিন্তু সেই সকল লাইভের উপর ক্লিক করে কিন্তু তাদের ভিডিওগুলো দেখছে। এবং এখান থেকে যদি আমি ভিডিওতে ক্লিক করে দেখুন তার ভিডিওর ভিউজ মাত্র 7000, 18000, 20000, 21000 এরকম ভিউজ আসে। অথচ লাইভ করলে কিন্তু 2 লাখের উপরে ভিউজ আসে। মানে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন, লাইভ করলে 2 লাখের উপরে ভিউজ আসে, একটা ভিডিও আপলোড করলে মাত্র 10,000, 20,000 এরকম ভিউজ আসে। এবং লাইভ করার মাধ্যমে কিভাবে ওয়াচ টাইম আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে লাইভে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে লাইভটা আমরা দেখতে পাচ্ছি এই লাইভটা কিন্তু এখন চলছে। এখন যদি আমি লাইভের উপর ক্লিক করি তার কিন্তু ওয়াচ টাইম কিন্তু যুক্ত হবে না। তো ওয়াচ টাইম কিভাবে যুক্ত হবে? এই লাইভটা যখন শেষ হয়ে যাবে, কেটে যাবে, তখন যদি আমি ভিডিওতে ক্লিক করি তখন কিন্তু তার ওয়াচ টাইম যুক্ত হবে। যেমন এই লাইভটা কিন্তু কেটে দিয়েছে, জাস্ট আমি এই লাইভটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে যদি এই লাইভটা এরকম ভাবে দেখি তার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। যদিও তার চ্যানেল কিন্তু মনিটাইজেশন রয়েছে, এইরকম ভাবে একটা নতুন চ্যানেলে কিন্তু লাইভ চালানোর মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব। এখন এসে কিভাবে পূরণ করবেন এবং কিভাবে আপনি লাইভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই জন্য আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই 50টা সাবস্ক্রাইব পূরণ করতে হবে। 50 সাবস্ক্রাইব পূরণ না হলে কিন্তু ইউটিউবে লাইভ করা যায় না বা লাইভ হয় না। তো অবশ্যই যে কোনো মূল্যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে প্রথমত 50টা সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লং ভিডিও আপলোড করা থাকতে হবে। যারা শর্ট ক্রিয়েটার রয়েছেন শর্ট ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন। এবং যারা লং ক্রিয়েটার রয়েছে লং ভিডিও আপলোড করছেন, জাস্ট এই টিপসটা কাজে লাগান, দেখেন 100% আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তো এখান থেকে লাইভ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি আপনাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে আমাদের চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। জাস্ট এখানে চ্যানেলের ভিতরে চলে আসলাম। তো চ্যানেলের ভিতরে আসার পর দেখতে পাচ্ছি এই চ্যানেলে কিন্তু অলরেডি 55টা সাবস্ক্রাইবার রয়েছে। আমি 9টা ভিডিও আপলোড করেছি। তো এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা বিষয় রয়েছে, লাইভ করার জন্য অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। আর আমি মনে করি প্রত্যেকটা ক্রিয়েটার তার ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করে তারপর ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছে। এবার সে কীভাবে লাইভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। সবাই এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। দেখতে পাচ্ছি এখান থেকে ভিডিও রয়েছে, তারপরে রয়েছে শর্টস, তারপরে রয়েছে লাইভ। এখান থেকে লাইভের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে এই লাইভের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা ভার্টিক্যালে করতে পারবেন, হরিজন্টাল করে কিন্তু এখান থেকে জাস্ট এরকম ভাবে আপনারা লাইভ করতে পারবেন, অথবা শর্টসের মতো করে লাইভ করবেন। এখান থেকে অবশ্যই আপনাদের শর্টসের মতো করে লাইভ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বেশি রিচ পাবেন এবং আপনাদের শর্ট ভিডিওতে বেশি বেশি ভিউজ আনতে পারবেন। এই জন্য কি করবেন, এখান থেকে এই দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এইটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু এখান থেকে ভার্টিক্যাল হয়ে যাবে। ভার্টিক্যাল হওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর এখান থেকে আপনাদের টাইটেল লিখে দিবেন। টাইটেল লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এখান থেকে অবশ্যই পাবলিক করবেন, এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন, এই সকল কিছু এরকমভাবে সেট করে নেবেন। সেট করার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই নেক্সটের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, নো ইটস মেডস ফর কিডস, জাস্ট আমি এটা সিলেক্ট করার পর এখান থেকে গো লাইভের উপর ক্লিক করবেন। তো গো লাইভের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু আমাদের লাইভটা চালু হয়ে যাবে। এইরকমভাবে 3 সেকেন্ড পরে কিন্তু আমাদের লাইভটা চালু হবে। এইরকমভাবে কিন্তু সরাসরি কিন্তু আপনারা লাইভটা কমপ্লিট করতে পারবেন। এরকমভাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লাইভ কিন্তু চালু হয়ে গেছে। এরকমভাবে কিন্তু লাইভ করতে পারবেন। এখন এসে এই লাইভে কিন্তু আপনাদের একদমই যুক্ত হওয়া লাগবে না। আপনি 20 মিনিট 30 মিনিট এরকমভাবে লাইভ করবেন। আপনি যে কাজ করে থাকেন সেই কাজগুলো এরকমভাবে দেখাবেন। যারা ব্লগ করে থাকেন তারা এরকমভাবে ব্লগ করবেন। যারা জাস্ট কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, আপনি যে রান্নাবান্নাগুলো করে থাকেন সেগুলো এরকমভাবে লাইভ করবেন। জাস্ট এইরকমভাবে বর্তমান সময় যে বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকেন সে বিষয়ে জাস্ট এরকম নিজস্ব ফেসের মাধ্যমে এরকমভাবে লাইভ করবেন। দু একজন লাইভে যুক্ত হলে তাদের সাথে কথা বলবেন, কেমন আছেন, কি করছেন, এইরকমভাবে জাস্ট অডিয়েন্সের সাথে কথা বলে এরকমভাবে জাস্ট 10 থেকে 20 মিনিট 30 মিনিট করে এইরকমভাবে কিন্তু আপনাদেরকে লাইভ করতে হবে। এবং বর্তমান সময় যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন, যারা বর্তমান সময় গেমিং করে থাকেন তারা এরকমভাবে গেমিং লাইভ করবেন। মানে এক কথায় যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরিতে এরকমভাবে 20 মিনিট 30 মিনিট করে লাইভ করবেন। এরকমভাবে যখন আপনাদের লাইভগুলো 20 থেকে 30 মিনিট হয়ে যাবে তখন আপনারা এই গুণ চিহ্নের উপর ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের লাইভটা এরকমভাবে কিন্তু শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখান থেকে নিচের দিকে ডানের উপর ক্লিক করবেন। তো যখন ডানের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু এই লাইভটা কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে কিন্তু আপলোড হয়ে যাবে। এবার এই লাইভের উপর ক্লিক করে যখন কেউ আপনার এই লাইভটা দেখবে তখন কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে। এখানে কিন্তু আরো দুইটা সিক্রেট বিষয় আপনারা কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে এইরকমভাবে আপনারা প্রতিনিয়ত 20 থেকে 30 মিনিট করে লাইভ করবেন। লাইভ করার পর আপনাদের বন্ধুদের ফোনের মাধ্যমে সেই লাইভটা ফুল টাইম ওয়াচ করবেন। মানে লাইভটা শেষ হওয়ার পরে এই লাইভটা ফুল টাইম ওয়াচ করবেন। এই ক্ষেত্রে কি হবে, সহজেই কিন্তু খুবই দ্রুত জাস্ট আপনারা নিজেরাই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন। আর এরকম প্রতিনিয়ত ভিডিও আপলোড করার পাশাপাশি শর্ট আপলোড করার পাশাপাশি 20 থেকে 30 মিনিট করে লাইভ করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলগুলোকে সহজে মনিটাইজেশন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে লাইভ করার মাধ্যমে আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব রিসেন্ট টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।